ডাকসু ও হল সংসদ নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই ক্যাম্পাস জুড়ে একদিকে বাড়ছে উত্তেজনা, অন্যদিকে তৈরি হয়েছে উৎসবের আমেজ। প্রার্থীরা যেমন ভোটার টানার জন্য করছেন নানা পরিকল্পনা, তেমনি ভোটাররাও বলছেন তাদের স্বার্থে যারা কাজ করবেন, ভোট দেবেন তাদের। এমন একজনকে যাচ্ছি যিনি ছাত্রদের বাস পরিবহন সমস্যা, আমাদের ছাত্রদের আবাসন সমস্যা, আমাদের ছাত্রদের খাবার সমস্যা, এগুলো নিয়ে কাজ করবেন। আমরা আমাদের জায়গা থেকে শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, তাদের কথা শুনছি, আমাদের কথা বলছি, আমাদের যেই মিলিত স্বপ্ন, সেই মিলিত স্বপ্নের পথে হাঁটার প্রতিশ্রুতি আমরা ব্যক্ত করছি, যাতে এই ক্যাম্পাসটা সব দিক থেকে শিক্ষার্থীদের হয় এবং তাদের স্বাস্থ্যের বিষয়টা এবং পরিবেশটা যাতে তাদের শিক্ষার অনুকূলে হয়, সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ডাকসু ফর চেঞ্জ প্যানেল ভিপি পদপ্রার্থী বিন ইয়ামিন মোল্লা বলেন, ব্যালট পেপারে প্রার্থীদের ছবি না থাকায় ভোটাররা বিভ্রান্ত হবেন, তাই ব্যালটে ছবি যুক্ত করার দাবি জানান তিনি। একটি দলের চাওয়ার প্রেক্ষিতে তাদের প্রভাবের কারণে ডাকসুর মনোনয়ন জমা দেওয়ার সময় একদিন বাড়িয়ে দেওয়া হয়। আর এইদিকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয়ের এই প্রায় 40,000 ভোটারের যে দাবি, প্রার্থীর যে দাবি, যৌক্তিক দাবি আমরা বলতেছি যে আপনারা নাম ব্যালট নাম্বারের পাশে ছবি যুক্ত করেন, এটা তারা যুক্ত করতেছে না। বিকেলে ছাত্রদল নেতারা সংবাদ সম্মেলন করে জানান, ইশতেহারে গুরুত্ব পাবে আবাসন সংকট সমাধান, গেস্টরুম কালচার বন্ধ সহ বেশ কিছু বিষয়। ইশতেহারে আসতে যাচ্ছে গণরম গেস্টরুম কালচার চিরতরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে মূলোৎপাটন করা হবে। ক্যান্টিনে ফাও খাওয়া থেকে শুরু করে রাজনৈতিক যে অপসংস্কৃতিগুলো ছিল বিরাজমান, সেই রাজনৈতিক অপসংস্কৃতিগুলো চিরতরে মূলোৎপাটন করা হবে। এদিকে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামের এ প্যানেলে ভিপি পদে লড়বেন উমামা ফাতেমা, জিএস পদে আল সাদি ভুইয়া এবং এজিএস পদে জাহেদ হোসেন। এই ডাকসুর মাধ্যমে নিশ্চিত হবে যে আগামী দিনে আমাদের হলগুলো কি দখল হবে কিনা, আগামী দিনে আমাদের ক্যাম্পাস কি আবার একটা সন্ত্রাসের মুখোমুখি হবে কিনা, এবং এই সিদ্ধান্তটা আসলে আমাদের শিক্ষার্থীদেরকেই নিতে হবে। কমিশনের পূর্ব ঘোষিত 7টি বিষয় নিশ্চিত করেই মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রার্থীদের তালিকা প্রদান করে চিফ রিটার্নিং কর্মকর্তা। 462 যারা প্রাথমিক বৈধ প্রার্থী, প্রাথমিক ত্রুটিপূর্ণ আছে 47, মোট 509 জন, 509টি আবেদনপত্র গতকাল পর্যন্ত সংগ্রহ করেছিল। এবার সর্বাপেক্ষা সুষ্ঠু ও সুন্দর ডাকসু নির্বাচন উপহার দেবার প্রত্যাশা জানান চিফ রিটার্নিং কর্মকর্তা। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।